সুস্মিতার সাথে আমার একটা ছোট ঝগড়া হয়েছে, যার জন্য সুস্মিতা এখন রাগ করে বলছে ও জন্মদিনে কোনো শপিং করবে না। আর ঠিক 2-3 দিন পর ওর জন্মদিন, 1 তারিখ সোমবার। তো ওকে নিয়ে আমার সাউথ সিটি যাওয়ার ছিল ওকে শপিং করানোর জন্য। আর এখন ও বেঁকে বসেছে যে ও কিছুই করবে না। আর একটু রাগ ভাঙাবার মানে রাগটা ভাঙাবার চেষ্টা করব, যাতে ও রাজি হয় আমার সাথে বেরোয়। লাইট অফ করে ঘুমাচ্ছে। রে ওই চল না কোথায়? সাউথ সিটি। আর 2 দিন তো আছে মাত্র, আজ আর কাল। শোন না, আচ্ছা ঠিক আছে আমি সরি বলছি তো, আর রাগ করতে হবে না, চ। ওই চল না, দেখ রাগ ঝগড়া। এক মিনিট, আমি একটা শর্তেই যাব শপিং করতে। যেটা যেটা আমি কিনবো তোকে সবকিছুতে হ্যাঁ বলতে হবে, তুই কোনো রকম তোর এক্সট্রা ওপিনিয়ন দিতে পারবি না। আচ্ছা ঠিক আছে, আমি কোনো কিছুতে না বলবো না, কথা দিচ্ছি, কথা দিচ্ছি। এবার চ। দেখ জন্মদিনটা একবার চলে গেলে তো আবার সেই 1 বছর অপেক্ষা করতে হবে। আমি যেটা যেটা বলবো সেটাতেই তোকে হ্যাঁ করতে হবে। এটা ভালো লাগছে না, এটা এরকম এরকম করলে হবে না। করবো না বলছি তো, তুই যেটা বলবি সেটাই হবে। যাবি? উঠে রেডি হ। যাচ্ছি। ঠিক আছে। অবশেষে রাজি হয়েছে যাওয়ার জন্য। 6:30 বাজে। চল, 9টার মধ্যে প্যান্টালুন্স বন্ধ হয়ে যায়, তখন কিন্তু গিয়ে আর কিছু দেখে কিনতে পারবি না। চল। আরেকজনকে ডেকে এনেছি। বলেছিলাম তো জন্মদিন যে কি হতে চলেছে তুই নিজেও জানিস না, তাই জন্মদিনটা অবধি অপেক্ষা কর। প্লিজ, কোনো লেভেলেরই তোর হবে না, তোর লেভেল। সেটাই। আচ্ছা, তোর লেভেল হবে না, তুই তোর অফিসে গিয়ে লেভেল করবি আর আমি আমার বাড়িতে বসে বা দোকানে বসে লেভেল করব। হয়েছিলটা কি যে দিদি এত রেগে গেছে? ও বলেছে আমি যা খুশি কিনবো, আমাকে না বলতে পারবি না। আমি বলেছি সারা বছর ধরে তো দিচ্ছি, আবার এখন জন্মদিনের জন্য আলাদা করে কেনার কি দরকার আছে? ভাব তুই। তাহলে ডেফিনেটলি দিদি রাগ করাই উচিত দাদা। আমি বলতে জামা কাপড় কিনতে না যারা ভালোবাসে তোরা তারা ভালোবাসিস না, এটাকে ভালোবাসা বলে, এটাকে পাগলামি বলে। একদমই পাগলামি বলে না। তুই আলমারিটা খুলে না কোনোদিন তোর কি কি ড্রেস আছে একটু কাউকে মানে ভিউয়ার্সদেরকে একবার দেখাস, শেয়ার করিস। ওরাই মানে কমেন্টে বলবে দিদি তুমি আর কিনো না। না, একদমই বলবে না, কারণ তারাও জামা কাপড় কিনতে ভালোবাসে। সবাই জামা কাপড় কিনতে মানুষ নিজেকে সুন্দর প্রেজেন্টেবল দেখাতে এই পছন্দ যে করে। এই যে 3 পাল্লার ওয়ার্ড্রপটা দেখতে পাচ্ছ, এই গোটা ওয়ার্ড্রপটার মধ্যে শুধু ওর একারই জামা কাপড় আছে, তারপরেও বলে তোর নেই। ওর থেকে বেশি তো বিয়ের শাড়ি টাড়ি ভর্তি। কটা শাড়ি আছে? অনেক শাড়ি। আমি একদিন তোমাদের সবাইকে আমার শাড়ির কালেকশন দেখাবো, যদিও খুবই কম আছে কিন্তু তাও আমি দেখাবো। সেই গোটা 25-30 তো হবেই কম করে। না না তো নেই। হ্যাঁ হ্যাঁ আছে। দেখাবো। নাম তো একটারও জানিস না। ওটা আমি জানি না। আমরা শাড়ির কোনো কিছু আমরা নাম জেনে পছন্দ করি না। লোকে দেখায় দেখিয়ে বলে যে এই শাড়িটার দাম হয়তো এই, আমরা তো সেই টাইমটাই মনে করলাম, কিন্তু যখন কেনা হয়ে গেল বাড়ি এসে জিজ্ঞেস করবো এটা কি রে, জানি না রে, এটা শাড়িটা পছন্দ না, হচ্ছে তাই নিয়ে আমি এসেছি। শুধু কটা শাড়ির নাম জানি, সেটা হচ্ছে বেনারসি, একটা হচ্ছে কাতান, একটা কাঞ্জিভারম। হচ্ছে কাঞ্জিভারম, তাও ঠিক প্রপার বুঝি না, একটা হচ্ছে সিল্ক, মানে একটু টাইপের মানে যে হরহরে টাইপের যে মেটেরিয়াল গুলো ওটা জানি সিল্ক, আর সঙ্গে হচ্ছে তাঁত আর হ্যান্ডলুম, এই 4টে আমি জানি। আরো সেসব কত নাম বলে না, পাটলি পাল্লু, তারপর কত সেই মা দিদি বলছে কি মধুবনী না কি সব, হ্যাঁ। কোথাকার কোন মধু কোথাকার কোন বনি কে জানে। মা তো তোর জন্য আমরা মধুবনী কিনে রেখেছি। তুই হচ্ছিস আমার জীবনের মধুবনী। এবার তুমি উঠে রেডি হবে? আমি তো তাড়াতাড়ি করে পড়িয়েও উঠে পড়েছি, এবার তো নাটকটা কম করে সবই বুঝলাম, কিন্তু এই মুখে পাপের চারাটা কি করে না বেরোলো? কিছুতে এটাকে আমি ঠিক করতে পারছি না, কি বিচ্ছিরি প্রত্যেকটাতে উঠছে কালো বোতা, তাকে আমার মাথায় এখানে একটা তিল, তার উপর আবার একটা ব্রণ বেরিয়েছে, পুরো আরাম উঁচু হয়ে আছে। পুরো পাপের চারা। ওগো ওঠো, রেডি হও। হ্যাঁ এখন আলমারি খুলে বসেছে, কি পরবে সেটা দেখবার জন্য। দেখতে পাচ্ছ কত ড্রেস রয়েছে আলমারির মধ্যে, এখনো এক একটা থেকে ট্যাগ পর্যন্ত কাটিনি, ট্যাগও ঝুলছে। সিরিয়াসলি, তাও বলিস তোর নেই। আর কতক্ষণ লাগবে তোর? না হয়ে যাবে, কিন্তু আজকে প্যান্টালুন্সে খুব ভিড় হবে। আমি জানি, ওই জন্য তোমাকে সেই বিকেল বেলা থেকে তোমাকে আমি বলছি চলো রেডি হও রেডি হও রেডি হও। তোমার তো গুস্সা তোমার নাকের উপর বসে থাকে না। এখন বাজে 7টা, আমরা সবেমাত্র বেরোলাম, আমরা 4জনেই যাচ্ছি, দেখি কি শপিং করায় আমাকে। সবেমাত্র সাউথ সিটিতে এলাম,
বেশ ভিড় আছে আজকে, অনেকদিন বাদে আমরা সাউথ সিটির সামনে দিয়ে ঢুকছি। আমি আজকে দাদাকে বলছিলাম যে আজকে মানে মেন এটা থেকে ঢুকবো। কি হয় আমরা রুফটপ দিয়ে সোজা মানে কি এতদিন ধরে কত বেকার পার্কিং দিয়েছি আমি জানতামই না যে সাউথ সিটিতে ভিআইপি পার্কিং এর গাড়ি রাখতে হ্যাঁ, মানে পুলিশ, আর্মি, নেভি এদের জন্য আসলে ওর VIP নিজের উপর parking কোনো আছে। বিশ্বাস ছিল না। আমরা জানতামই না। আমি শপিং শুরু করি মেকআপ দিয়ে। আর মেকআপের মধ্যে কি নিয়েছি, আমার সব থেকে পছন্দের জিনিস লিপস্টিক, আর সাথে একটা লিপ গ্লস। এই যে পিঙ্ক কালারের লিপ গ্লসটা দেখছো, আমি এটাই নিয়েছি। এটা সুগার কসমেটিক্সের। কিছু জামা কাপড়, সেটা তোমাদেরকে আমি অন্য ভিডিওতে দেখাবো। খুব একটা কিনিনি। এটাকে খুব একটা নেওয়া নয়। 10,000 বিল করেছিস আর বলছিস কিচ্ছু কিনিনি। আরে মেকআপটা তো বেশি হয়ে গেছে। এত কিনে তো ছিস, তো মেকআপটা কে কিনেছে? ওই তারপর আমরা চলে যাই ফুড কোর্টে একটু খাওয়া দাওয়া করতে। আর আমাদের সাথে সুব্রতদা, পিঙ্কি আর আমাদের পিকুও ছিল। তো আমাদের সাউথ সিটির কাজ কমপ্লিট হয়ে গেছে, দেন এবার যাচ্ছি বাড়ি। এখন বাজে অলরেডি 10:30। তো এবার যাবো আমরা বাড়ি। সাউথ সিটি পুরো ফাঁকা। তো এখন বাজে 11:30, আমরা সবেমাত্র বাড়ি এলাম। আর আমি কি শপিং করলাম আমি তোমাদেরকে নেক্সট ব্লগে দেখাবো, এই ব্লগে আর দেখাচ্ছি না। তাহলে চলো আজকের মতো টাটা, দেখা হবে আবার অন্য কোনো ব্লগে। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে, শেয়ার করে আর ফলো করে দিও। আর যদি ইউটিউব থেকে দেখো তাহলে তোমরা জানো সাবস্ক্রাইব করতে হবে। আজকের মতো টাটা, গুড নাইট।